হ্যালো বন্ধুরা, তো গত ভিডিওতে তো দেখলে তোমরা চুমকি কি সুন্দর রুই মাছের ডিমের বড়ার ঝোল তরকারি টাইপের বানালো। তার সঙ্গে মা আলু পটলের একটা পোস্ত দিয়েছে, আর সঙ্গে মসুর ডাল। ক্যামেরাম্যান একটু দেখাও। এই হচ্ছে ভাত নিয়েছি, একটা ডিম সেদ্ধ, আলু পটলের পোস্ত, মসুর ডাল। এটা হচ্ছে যে রান্নাটা গত ভিডিওতে তোমরা দেখেছো, রুই মাছের ডিমের বড়ার ঝোল। আর গরমের দিন আম তো মাস্ট, হিমসাগর আম। তো প্রথমে আমি একটু ডালটা মিশিয়ে নিই। তোমরা তো জানোই ডাল দিয়ে শুরু করি আমি। পুরো ডালটাই ঢেলে নিচ্ছি। একটু লঙ্কা মেশালে না ডালটা আরো টেস্টি হয়। একটু মেশালাম। আমি এই পোস্তটা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। মা পোস্তটা দারুণ বানায়। এখানে তো জানো হাতিবাগানে আমরা এখন আছি। এখানে সেট আপটা করতে একটু অসুবিধা হয় কম্পেয়ার টু নিউ টাউন। ওখানে সব ব্যবস্থা রয়েছে। এখানে ইন্ডাকশন রান্না করলো, দেখলে ছোট জায়গা তো টেবিল রাখারও অসুবিধে। কোনো রকমের ভিডিওটা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিও। ডালটা দারুণ হয়েছে। তো ডাল তো খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে যেটা আমি প্রতীক্ষায় আছি, মার বানানো। মা পোস্তটা এত ভালো বানায় না, আলু পটলের পোস্তটা। যে কোনো পোস্ত, পেঁয়াজ পোস্ত আমার ফেভারিট। তো পোস্তটা খেয়ে দেখি। এই আলু লম্বা লম্বা করে কাটা, পটল, একটু গ্রেভিটা নিই। পোস্ত দেখলেই না কেমন যেন একটু ভীষণ ভালো লাগে। পোস্ত খেতে এত ভালো লাগে না, বলে বোঝাতে পারবো না। কিছু কিছু কথার ব্যাখ্যা নেই তো। দারুণ দারুণ। একটু আলু মিশিয়ে নিই। একটু হালকা হালকা সর্ষেরও প্রভাব পাচ্ছি। মা বলেছিল একটু সর্ষে দিয়েছে, কালো সর্ষে। আর পোস্ত তো কাঁচা লঙ্কা দিয়ে বেটে করেছে বোধহয়, আমি রান্নাটা দেখিনি, ঘ্রাণ পাচ্ছি। একটু পটলটা নিই। পটলটা দেখি। গ্রেভিটাই তো আমার ফাটাফাটি লাগে। বাঙালি মানে পোস্ত খাবে না তো কি। একটু পটলটা নিলাম অর্ধেক করে, মিশিয়ে। দারুণ দারুণ। পটলটা সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ লাগছে খেতে। এইবার বহু প্রতীক্ষিত আমার ওয়াইফের বানানো, ক্যামেরাম্যান এই এই দেখো ডিমের বড়াগুলো, যা লোভ লাগে না। পাতে নিলাম। এই দেখো আলু পটল দিয়ে বানিয়েছে, খুব ইউনিক। একটা আলুও নিলাম, আর এই হচ্ছে একটা টমেটো। কত কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েছে দেখো। এবার এই ঝোলটা, শুধু বড়াও খাওয়া যেত, সেটাও খুব ভালো লাগে আমাদের। আমি ওকে বলেছিলাম একটু ঝোল করে করো, দুপুরে খাওয়াও যাবে। ঝোলটা ভালো করে মেশাই। একটা সুন্দর গন্ধ আসছে, কিন্তু ঘিয়ের গন্ধ পাচ্ছি। একটু ঘি মিশিয়েছিল, লেবু দিয়েছিল। এবার খাওয়া যাক। শুধু একটু জিভে ঠেকিয়েছি, সরি।
নুন টুন ঠিকই আছে। ওই যে সলিউশনটা আমরা বানাই না, বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই বানাই, মাও করে, এই নুন লঙ্কা হলুদ আদা জিরে ধনে দিয়ে একটা পেস্ট করে না, ওটাই কামাল করে, ওটাই ম্যান অফ দ্য ম্যাচ। তার সাথে ওই যে পরে পেঁয়াজ রসুন এসব তো দিয়েছে, চিনি ফিনি পাঁচফোড়ন দিয়ে শুরু করেছিল, প্রত্যেকটারই ইনফ্লুয়েন্স আছে। দারুণ আছে। এবার একটু বড়া, টমেটোটাও দারুণ লাগে, যে কোনো রান্নায় টমেটো আলু আমার মাস্ট। একটু বড়াটা চেখে দেখি, রুই মাছের ডিমের বড়া, দেখো দেখো, আহা হা, এটার সাথে একটু মিশিয়ে খাই তো। এই বড়াটা এমনিও ভাজা ভাজা দারুণ লাগতো, ডালের সাথে বা কিছু, আগের মা করেছিল, আর ঝোল দিয়ে মানে ভাতটাও খেয়ে নেওয়া যাচ্ছে, দুপুরে খাওয়া হয়ে গেল। আমি ওকে বলেছিলাম একটু ঝোল ঝোল করে করো। একটু ডিম সেদ্ধটা নিই, ডিম সেদ্ধ নতুন করে কি বলার আছে, ডিম সেদ্ধ না আমার যে কোনো রান্নার সাথে একটা কমপ্লিমেন্ট হিসেবে আমি নিই। পটল, আলু পটলের পোস্তও খেলাম, এখানে আবার পটল, গরমকালে এটা তো দারুণ লাগে তাই না? পটলটা খাওয়ার পর না স্বাদটা আরো বেড়ে গেল গো। এই পটল নিলাম, টমেটো নিলাম, একটু আলু আর ডিমের কুসুম মিশিয়ে কেমন লাগে দেখি তো, আহ জমে ক্ষীর। সঙ্গে বড়া, চমকি, এবার লাজবাব। তো বন্ধুরা আর একটু খাই, আরো কিছু বড়া ফড়া আছে, আম খাবো, আম তো দেখলে। এইভাবেই ভিডিও দিতে থাকবো, এনজয় করতে থাকবো, তোমরাও এনজয় করো, রান্না বান্নাগুলো দেখছো শিখছো, তোমাদের মতামত জানাও কিরকম ভিডিও দেখতে চাও, আউটডোর ভিডিও দেখতে চাও কিনা, প্লিজ লেট মি নো। সো কিপ ওয়াচিং অ্যান্ড এনজয়।